নমস্কার। আজ 22শে শ্রাবণ, আমাদের সকলের প্রিয় কবির আজ প্রয়াণ দিবস। তার নশ্বর দেহটা চলে গেল, তিনি কিন্তু রয়ে গেছেন আমাদের চিন্তায়, আমাদের চেতনায় এবং আমাদের মননে। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাক্রম আমাদের সেই বিশ্বাসকে যেন কিছুটা হলেও প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তো সেসব চিন্তা করেই দু একটি লাইন আমার মাথায় এলো, সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ভুল ত্রুটি কিছু হলে আগাম ক্ষমা প্রার্থী। হে প্রিয় কবি, হে বিশ্বকবি, শতকোটি প্রণাম তব চরণে এক বাঙালি সন্তানের থেকে। তবু সন্দেহ হয়, জানি না সত্যিই কি বাঙালি হতে পেরেছি। আজ চারিদিকে শুধুই নাকি হচ্ছে বাঙালির জয়, কিন্তু এ বাঙালি তো সেই বাঙালি নয় যারা ফাঁসির মঞ্চে গেয়েছিল জীবনের জয়গান, দেশমাতৃকার পদতলে সঁপেছিল প্রাণ। এ বাঙালি কি সেই বাঙালি যারা সতীদাহ থেকে বিধবা বিবাহ সবেতেই করেছিল আমূল সংস্কার? এ বাঙালি কি সেই বাঙালি যারা বিদেশ ভূমিতে ওড়ায় তেরঙা পতাকা, বাড়ায় দেশের মান? আজ বাঙালি বিজয়ের নামে ছোটায় রক্তবান। আজ 22শে শ্রাবণ পালন করে আছে কি কোনো লাভ? চারিদিকে যখন গদির লড়াই নিজের ইতিহাসকে দেয় মুছে, আমার সোনার বাংলা গেয়ে ভুলণ্ঠিত করে তব অবয়ব। শিক্ষা দিয়ে বিপ্লব আনে, বিবেকের করে দমন, দেখায় শুধুই পেশি শক্তির আস্ফালন। শিক্ষিত হয়তো হয়েছে, কিন্তু সভ্য হতে পেরেছে কি? তোমার ছবিতে মালা দিয়ে হয় কি কোনো লাভ? বই পড়ে তোমায় জেনেছি অনেক, কিন্তু ধারণ করিনি হৃদয়ে, জাগ্রত করিনি নিজের বিবেক। তাই তো রাজনৈতিক বিজয়ের উন্মত্ততায় তোমার ওপর আঘাত এনেছি, পদদলিত করেছি তোমার সম্মান। তবে তোমার সম্মান কি এতই ঠুনকো? এটুকুতে তোমার যাবে না তো কোনো মান? যে রবির আলোকে পারে না ঢাকতে রাহুর গ্রাস, সেই রবিকে ধুলায় মেশাবে এ সাধ্য কার? তোমার গৌরব মহিমান্বিত হয়ে চির অমলিন রবে, একদিন এই আত্মগরিমার পতন নিশ্চিত হবে। নমস্কার।